কবি শরৎ কুমার মুখোপাধ্যায় লিখেছিলেন, ওরা है इसमें आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, ये मेरी राय है सिर्फ। लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है। अब नॉर्थ ईस्ट में क्या है, वहां पे आप खास कर किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के, वहां यमी, वहां खाओ तो यमी और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी। ऐसा तो नहीं चलेगा ना कि यहाँ मम्मी हो गए वहां यमी हो। अगर बंद किया तो हर तरफ बंद कर दो।
পশ্চিমবঙ্গকে যারা রিপ্রেজেন্ট করছেন তারা জানেন দ্বিতীয় বৃহত্তম ননভেজ স্টেট হচ্ছে পশ্চিমবঙ্গ, তার পরিমাণ 99.3% পপুলেশন নাগাল্যান্ডের পরে। সুতরাং এই সূত্র যারা বোঝে না তারা পশ্চিমবাংলায় রিপ্রেজেন্ট করার যোগ্যতা আছে কিনা এই প্রশ্নটা থাকবে। আমার প্রশ্নটা ভেজ ননভেজ পুরোপুরি ব্যক্তিগত, সম্পূর্ণভাবে মানুষের রুচি, সেখানে কখনো এই প্রসঙ্গ আনতে পারেন না। আমার মনে হয় সর্বত্র বন্ধ করে দেওয়া উচিত। শত্রুঘ্ন সিনহার তো আমাদেরও মনে হয় ব্যাপক সম্পত্তি, আমি যা দেখলাম প্রায় 3,000 কোটি টাকার উপরে, সেটা কেন গরিব মানুষের দান করে দিচ্ছেন না, বাংলার জন্য ইনভেস্ট করছেন না কেন? আমার বলার উদ্দেশ্যটা তুমি বুঝতে পেরেছি। আপনি বলছেন বাংলা থেকে নির্বাচিত সাংসদ বাংলারই খবর রাখেন না, বাংলার ব্যবসার খবরও রাখেন। সেন্টিমেন্টটা বোঝেন। বেশ, জ্যোতি চট্টোপাধ্যায় বিজেপির প্রতিনিধি, আপনার প্রথম রিয়াকশন, মাইক নিয়ে প্লিজ। হ্যাঁ, না দেখুন, ওনাদের যে পার্টি স্ট্যান্ড, সেই পার্টি স্ট্যান্ড থেকে এক বিন্দু ওনারা কিন্তু পিছিয়ে আসেননি। এটা একটা পার্টি স্ট্যান্ডের পার্ট। বলবেন কিভাবে? রাগটা কোথায়? রাগটা হচ্ছে মূলত বিফ ব্যান হচ্ছে। যদি বিফ ব্যান হয়, মাছ বা হচ্ছে আপনার খাসির মাংস, মুরগির মাংস, এগুলো কেন ব্যান হবে না? অর্থাৎ রাগটা হচ্ছে এইখানে, প্রবলেমটা এইখানেই। আপনি মানে কার প্রবলেম এটা? শত্রুঘ্ন সিনহার প্রবলেম? শত্রুঘ্ন সিনহা এবং তৃণমূল কংগ্রেসের মূলত অ্যাপিসমেন্ট পলিটিক্সের জন্য ওনারা এত লেভেল পর্যন্ত চলে গেছেন। আজকে বাঙালি কি খাবে কি না খাবে, তৃণমূল মাছ মাংস এইসব বন্ধ করার পক্ষে সওয়াল করে কাকে অ্যাপিস করবে? না, কাকে অ্যাপিস করবে তৃণমূল? ওই যে 30% যেটা তাই জন্য মোদিজি ভুলে গেছিলেন 2024 লোকসভা ইলেকশনে। এখানে দাদা আপনার সবাই বলিনি সহ্য করার, প্লিজ যদি একটু বলে নিন। আজকে আমি বলছি তো, না না শুনুন আগে, শুনতে হবে। আরে আপনি এখানে শাসক প্রতিনিধি, আপনার কাছে তো আসতেই হবে। ওই যে প্রশান্ত কিশোর ওনাদের যে ভোট স্ট্র্যাটেজিস্ট, উনি তো বলেছিলেন যে 30% 70% এর লড়াই চলছে, 30% ভোট মমতার দিকে সুইং করবে। তাদেরকে সন্তুষ্ট করার জন্য যারা তথাকথিত দুধেল গায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এটা তো জ্যোতি চ্যাটার্জি বলছে না, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দুধেল গায়ে বলেন, তাদেরকে সন্তুষ্ট করার জন্য, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আজকে যদি না, এটা যদি না হয়, তাহলে ওনার জামাইকে, মানে অনেকে বলছে রাস্তাঘাটে, অনেকে বলতে শুরু করে দিয়েছে, ওনার জামাইকে তো ইমিডিয়েটলি বলা উচিত, শত্রুঘ্ন সিনহা যে জামাই, তাকে তো বলা উচিত যে একদম পুরোপুরি তুমি এই যে জিনিসটা তুমি বললে সেটা জামাইয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই হোক। ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা অ্যাপিসমেন্ট পলিটিক্স একটা পার্ট, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। এবং অ্যাপিসমেন্টের জন্য আপনি দেখেছেন যে কোনো জায়গায়, আপনি যেটা চন্দন দা একটু বলছিলেন, ভোট তো এখানে হয় না ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে তোলাবাজি থেকে সিন্ডিকেট, সব কিছু তো এরা মানে একদম মনোপলি শুরু করে দিয়েছে। এরপরে বাঙালি কি খাবে কি না খাবে এই লেভেলেও আপনি দেখেছিলেন যে দিনাজপুরের যে ঘটনাটা, স্কুলে একটা উর্দু শিক্ষক চাপিয়ে দেওয়া হলো। তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল বাংলা শিক্ষক। তো এরা বাংলা বিরোধী। দেখুন, যে অভিযোগটা এ রাজ্যের তৃণমূল, অবশ্যই এ রাজ্যেরই তো মূল দল তৃণমূল, তারা বারবার বিজেপি আরএসএস থেকে তোলে, সেই অভিযোগটাই এখন পাল্টা বিজেপি তুলছে তৃণমূলের বিরুদ্ধে। সজল ঘোষ কি বলছেন শুনুন, তার পাশাপাশি শুনবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন, তারপর ফিরবো আবার আমাদের এই বিতর্কে। একটা বহিরাগত লোক, সে তার বিহার নিয়ে বলুক, উত্তরপ্রদেশ নিয়েও তার বলার অধিকার নেই, সারা ভারতবর্ষ নিয়েও তার বলার অধিকার নেই। আর একটা কথা বলে দিই যে নর্থ ইন্ডিয়াকে, নর্থ ইস্টকে যেখানে যাকে টার্গেট করা হচ্ছে, সেখানে গরু চলে বেশি না মোষ চলে বেশি সেটা জানতে হবে। কিন্তু গরু মোষের রাজনীতি আমি করতে চাই না, কিন্তু আমি প্রশ্ন করি কে কি খাবে আর কে কি করবে এটা শত্রুঘ্ন সিনহা স্থির করবে বুঝি। এই যে কারোই ঠিক করার কোনো অধিকার নেই, সে তৃণমূল সাংসদ হোক আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক। মানুষের ব্যক্তিগত ক্ষেত্রে এই যে হস্তক্ষেপের প্রবণতা, এটা অত্যন্ত বিপজ্জনক ঝোঁক। সেই ঝোঁকটাকে আরএসএস লালন পালন করছে, কখনো তৃণমূলের মাধ্যমে, কখনো বিজেপির মাধ্যমে। খাদ্যাভ্যাসের উপর আক্রমণ, ব্যক্তিগত অভ্যাসের উপর, ব্যক্তিগত জীবনযাপনের আক্রমণ, এই স্বৈরতান্ত্রিক জোট বিপদের, দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। রায়গুণাকার ভারতচন্দ্র কবে লিখেছিলেন যে কচি ছাগ মৃগ মাংসে ঝোল ঝাল রসায় বাঙালির খুন্নিবৃত্তি হচ্ছে। সুতরাং বাঙালি যে বরাবরই মাংসাশী এবং মাংসপ্রিয় ভক্ষণের ক্ষেত্রে, তাতে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই, ঐতিহাসিকভাবে এটা সত্য। সুতরাং এই বাংলায় যদি শত্রুঘ্ন সিনহার এই কথাটা চাউর হয়ে যায়, এতক্ষণে তাই গেছে, বিতর্ক তো হবেই। এই বিতর্কে আমি তৃণমূলের যিনি প্রতিনিধি
বাড়িতে ঈদের খাওয়া দাওয়া যত ঈদের খাওয়া কিন্তু সব ননভেজই হয়, ভেজ হয় না, আমি কোনোদিন শুনিনি। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কারাপশন সিন্ডিকেট। ইনি বললেন কারাপশন সিন্ডিকেটের কে ইনভেস্টিগেট করছে? সিবিআই, ইডি তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, রোজ গালাগালি। আমরা ইস্যু থেকে সরে গেলে এই বিকেলে বিতর্কের সময় অল্প, দেখুন না সব প্রশ্নের নেই তো। উনি যদি অপ্রাসঙ্গিক জবাব আমরা এক্সপেক্ট করি না। আমরা দেখুন আরেকটা বিষয়, এই বিতর্কের দ্বিতীয় পর্বে আমরা ঢুকছি, এর সঙ্গে জুড়ে দেব। এটা অবশ্য নিষিদ্ধ করা নিয়ে নয়। কলকাতা পুরসভার 17ই জানুয়ারি একটা অধিবেশন হয়েছিল, মাসিক অধিবেশন যেমন হয়, সেই অধিবেশনে বিজেপির কাউন্সিলর বড়বাজার এলাকা থেকে মীনা দেবী পুরোহিত তিনি বলেছিলেন কলকাতায় এমনভাবে মুরগি টুরগি কাটা হয়, মাছ মাংস এমনভাবে কাটা হয় যেগুলো খুব দৃষ্টিকটু, যারা এগুলো খান না তাদের সমস্যা হয়, সেন্সিটিভিটিতে কোথাও আঘাত লাগে, সূক্ষ্ম অনুভূতিতে। দ্বিতীয় কথা হচ্ছে এগুলোতে রোগ ছড়াতে পারে, ওই পালক রাস্তায় পড়ে থাকে, এটা কিন্তু বাস্তব চিত্রটা ফ্যাক্ট। তখন অতীন ঘোষ ডেপুটি মেয়র বলেছিলেন যে হ্যাঁ এটা নিয়ে একটা কিছু করা দরকার, একটা স্লটার হাউস করা উচিত যেখানে মুরগি কাটা হবে, ড্রেসিং করা হবে, তারপর সেখান থেকে নিয়ে গিয়ে দোকানদাররা বিক্রি করবে। ব্যাস, এই ব্যাপারটিকে গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষের নেতা, তিনি এই বিষয়টি নিয়ে মীনা দেবী পুরোহিত এবং অতীন ঘোষ দুজনকেই আক্রমণ করেছেন। শুনুন গর্গ কি বলেছেন। কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, হ্যাঁ, মীনা দেবী পুরোহিত বললো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলে যে হ্যাঁ আমরা একটু রেগুলেশন করতে চাই। ওপেন বলো, 1 to 1 বলো যে পশ্চিমবঙ্গের মাটিতে কোলা মাছ মাংস বিক্রি করা যাবে না, এই কথা ওপেন বলো তো। এবং যে বিক্রি করবে আর দোকান তুলে দেবো, বলতে পারবে? একটা বহিরাগত ঠিক করবে বাংলার মাটিতে বাঙালি কিভাবে মাছ মাংস বিক্রি হবে, এবং একজন বাঙালি হয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ডেপুটি মেয়র হয়ে তুমি হ্যাঁ ব্যাপারটা আমরা দেখছি। গর্গর উপর সাংঘাতিক চটেছেন অতীন ঘোষ, শুনুন প্রতিক্রিয়া। মাছ মাংস সবের ক্ষেত্রেই আমরা পরিচ্ছন্নতার জন্য সচেতনতা ড্রাইভ করতে পারি, কিন্তু বর্তমান আর্থসামাজিক পরিবেশে যারা রাস্তায় বসে বিক্রি করছে আমরা তাদেরকে জোর করে তুলে দিতে পারি না, কিন্তু আমরা সচেতনতা ড্রাইভ করি যে তোমরা পরিচ্ছন্নভাবে রাখো, পরিচ্ছন্নতা মেনটেন করো, হাইজেনিক জিনিসটাকে মেনটেন করো। এবং সেই হাইজেনিক মেনটেন করার ব্যাপারে আমরা বলেছি যে আমরা অত্যাধুনিক স্লটার হাউস তৈরি করার কথা ভাবছি, কিন্তু তার সাথে কোথায় গিরিশ পার্কে মাছ খাওয়াবে আর এই গড় চাইবে যে আমার থেকে বড় বাঙালি। অতীন ঘোষ কত বড় মাছের ভক্ত, আমি নিজে মাছ কিনতে যাই বাজারে। তো কি একটা পাগল বোধ হয়, আমি মনে হয় যেভাবে ও বলছে ও বলে পাগল, ও পাগলামি বন্ধ করুক, এটাই বলবো। খুব পুরনো তৃণমূল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন যেটা নেবে সেটা নেবেন অতীনবাবু, সেটা নেবেন মীনা দেবী পুরোহিত, সেটা নেবেন মেয়র, অর্থাৎ এই যে কাউন্সিল যারা গভর্নেন্সে আছে তারা নেবেন, এবং তারা নিন, আমি অবশ্যই সমর্থন করব। কারণ হাইজিন যদি একটা ফ্যাক্টর হয় তাহলে যে কোনো ক্ষেত্রে হাইজিনের সাথে এইবার আসবো বিজেপির প্রতিনিধির কাছে। কলকাতায় বহু বছরের পর বছর ধরে মাছ কাটা মাংস কাটা কোনকালে আবার অত ঢাকাঢুকি হয়েছে, তাই তো? এখন মীনা দেবী পুরোহিত এই প্রশ্নটা তুলছেন কেন? না,
এটা তো দীর্ঘদিন ধরে সবাই তুলেছে, এটা মীনা দেবী পুরোহিত বলে না, অনেক জন্য। আরে ভাই মাছে ভাতে আরে ভাই বাঙালি, দাঁড়াও না, ঠিক তুমি করে দেবে সৌজন্য নাকি? জানো না, তোমরা মাছে আরো ভাতে বড় বড় বাঙালি। আর মাছ খেতে পারবে না বাঙালি? মাছে ভাত বাঙালি আছে তো মাছে ভাত কি অন্য কেউ খায় না? তুমি জানোই না বেশি, তোমরা বিজেপি দোগলা নীতি ছেড়ে দাও তো। তারপরে জিনিসটা হচ্ছে কি শোকজ করবো তোমরা কেন বললো? পার্সোনাল ভিউ থাকলে বলো না, সেটা দোগলা নীতি করেছিল, একবার বলেছে নন ভেজ বন্ধ করে দিক, তারপরে আবার ইলেকশন টাইমে বিজেপির যার একটু আগে আপনি বাইট নিচ্ছিলেন, তিনি প্রকাশ্যে মানে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেলেন। এতে কিন্তু আমাদের সেন্টিমেন্ট হার্ট হলো, যারা যারা এখানে বাঙালি হিন্দু বলেছিল যারা ননভেজ খায় ওরা ক্যান্সার, আমি অনেক যে জিনিসটা বাড়ির মধ্যে করতে পারি সেই জিনিসটা কিন্তু বাইরে আপনি বলছেন বিকাশ বাবু যেটা করেছিলেন এটাও সমর্থনযোগ্য নয় আপনাদের কাছে, আবার শত্রুঘ্ন সিনহা যেটা বলেছেন সেটাও আমাদের হার্ট হয়ে যায়। রিলিজিয়াস সেন্টিমেন্ট, উনি হিন্দু বিরোধী এবং সেই তাদেরই যোগ্য শিষ্য হচ্ছে এই মাননীয় আজকে বিকেলের যোগ্য শিষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস। দেখুন আমরা সাধারণত রাজনীতির ইস্যুই বাছি, কিন্তু এই বিষয়টা একজন রাজনীতিক বলেছেন বলে আমরা এটা বেছে নিয়েছিলাম। তার কারণ ভারত বৈচিত্র্যের দেশ, এখানে যে দলের সাংসদ এই মন্তব্যটা করেছেন সেই দল বিশ্বাস করে যে বৈচিত্র্য থাকা উচিত এবং খাদ্যাভ্যাসেও বৈচিত্র্য এবং ব্যক্তিগত চয়েসই প্রায়োরিটি বা অগ্রাধিকার পাওয়া উচিত। তাই শত্রুঘ্ন সিনহার কথা যতই পার্সোনাল হোক বিতর্কের রসদ জুগিয়েছে। দেখতে থাকুন টিভি 9 বাংলা।